একসময় বলকে মাটিতে রেখে ধীরে ধীরে খেলার অভ্যাস ছিল বাংলাদেশের ব্যাটসম্যানদের। তাদের শটগুলো ছিল নিয়ন্ত্রিত, সুরক্ষিত, যেন প্রতিটি বলকে ঠিক জায়গায় রেখে খেলার এক অভ্যস্ততা। তবে এই বাংলাদেশ আজ এক নতুন শক্তিতে পরিণত হয়েছে। এখন তারা জানে বড় শটের জন্য শুধু শক্তি যথেষ্ট নয়, প্রয়োজন সঠিক শট ও সঠিক টাইমিং। বাংলাদেশ এখন ছক্কা মারতে উন্মত্ত হয়ে উঠেছে। 2006 থেকে 2023 পর্যন্ত বাংলাদেশ ছিল ছক্কা মারায় অনেক পিছিয়ে। প্রতি ইনিংসে গড় ছক্কা ছিল মাত্র 3.81টি। এটা ছিল আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে সবচেয়ে কম। তবে 2024 সালের পর সবকিছু পাল্টে গেছে। 2024 সালে গড় ছক্কা বেড়ে দাঁড়িয়েছে 5.08, আর 2025 সালে তা গিয়ে পৌঁছেছে 7.73। মাত্র 2 বছরে বাংলাদেশ মেরেছে 238টি ছক্কা, যা আগের 2 বছরের তুলনায় দ্বিগুণ। এই বিপ্লবের নেতৃত্বে আছেন তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, শামীম হোসেন পাটোয়ারি এবং জাকের আলী। এই তরুণদের মধ্যে এক অদম্য আগ্রাসন রয়েছে, যা পুরো দলের মনোভাব পাল্টে দিয়েছে। তারা জানে কেবল শক্তি নয়, সঠিক শট নির্বাচন, সঠিক টাইমিং এবং বিশ্বাস, এই সব কিছু মিলে বড় শট মেরে জয় হাসিল করা সম্ভব। বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন মনে করেন এটি শুধু শারীরিক শক্তির ব্যাপার নয়, বরং মানসিক প্রস্তুতির ফল। তারা সঠিকভাবে ছক্কা মারার কৌশল শিখেছে আর নিজেদের গেম প্ল্যান তৈরি করছে এক নতুন কৌশলে, ক্রিকেটে পুরনো নিয়মকে চ্যালেঞ্জ করে। বাংলাদেশের তরুণ ব্যাটসম্যানরা একে অপরের কাছ থেকে শিখছে এবং নিজেদের আরও আগ্রাসী করে তুলছে। এই পরিবর্তনের ফলস্বরূপ গত 2 বছরে বাংলাদেশের গড় ছক্কা মারার পরিমাণ বেড়ে গেছে 18.56 বলে 1 ছক্কা। একেবারে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে তারা মাঠে নামছে। শামীম হোসেন পাটোয়ারি নিজের খেলা আরও উন্নত করেছেন। স্লগ সুইপ, পুল সব শটই এখন তিনি সঠিকভাবে খেলছেন। তার আত্মবিশ্বাস এবং আগ্রাসী মনোভাব বাংলাদেশের ব্যাটিংয়ে এক নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করেছে। আর নুরুল হাসান, সোহান ও জাকের আলী অনিক, এই 2 উইকেট কিপার ব্যাটসম্যান বাংলাদেশ দলের ফিনিশিং পার্ট হিসেবে নিজেদের কৃতিত্ব প্রমাণ করেছে। তাদের কৌশল এবং আত্মবিশ্বাস এখন প্রতিপক্ষের বিপক্ষে বড় সুবিধা নিয়ে আসছে। এশিয়া কাপ টি20 বাংলাদেশের বড় পরীক্ষা। এই টুর্নামেন্টে টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং হংকং। বাংলাদেশের ছক্কা মারার শক্তি এখন এক বিশাল সুবিধা হয়ে দাঁড়িয়েছে। তারা জানে প্রতিপক্ষদের বিপক্ষে তাদের নতুন কৌশল এবং শক্তি প্রদর্শন করার সময় এসেছে। জনপ্রিয় ধারাভাষ্যকার হার্ষা ভোগলের মতে বাংলাদেশের জন্য টুর্নামেন্টটা গুরুত্বপূর্ণ। তিনি বলছেন, বাংলাদেশের এই দলটার খেলা দেখতে মুখিয়ে আছি। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম কিংবা আরও যারা ছিল, তাদের ছাড়া সামনে এগিয়ে যাওয়া বাংলাদেশের জন্য বড় ব্যাপার। লিটন দাসের অধীনে তারা কেমন খেলে সেটা এখন দেখার বিষয়। টাইগারদের প্রথম লক্ষ্য গ্রুপ পর্ব পেরিয়ে সুপার 4-এ জায়গা করে নেয়া। রহমান পেয়ার, স্টার নিউজ।